নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত কাছাকাছি আসায় ডিসেম্বরে নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত অলরেডি সমঝোতা হয়েছে লন্ডনে বসে। এই সমঝোতা হওয়ায় রাজনীতির মোড় ঘুরে গেছে। এতদিন যেরকম জামাত চরমোনাই ঐক্যের কথা চলছিল, এখন সে জায়গাটা সংকুচিত হয়ে গেছে। এখন এনসিপি চরমোনাই কাছাকাছি আসতে পারে। আমির জামাতের বিতর্কিত বক্তব্যের পর, নির্বাচন প্রশ্নে বিএনপির ফাঁদে পড়ার পর চরমোনাই রাইট পলিটিক্স করছে। তারা সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এতে নির্বাচনের পরিবেশ নেই, এই কথাগুলো জোরালোভাবে প্রচার করছে চরমোনাইয়ের লোকজন। অন দি আদার হ্যান্ড, এনসিপিও বলছে যে নির্বাচনের পরিবেশ নেই, প্রশাসন নিরপেক্ষ নয়, বিএনপিকে ফেভার করছে। এই পরিস্থিতিতে নির্বাচনের সুযোগ নেই, সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এর মানে যখন জামাত বিএনপির ফাঁদে পড়ে ডিসেম্বরে নির্বাচন যাচ্ছে, তখন এনসিপি চরমোনাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের জোরালো অবস্থান জারি রেখেছে একই সুরে। তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? যে বিএনপি জামাত কাছাকাছি আসায় এনসিপি চরমোনাই তারা কাছাকাছি আসছে। এটা রাজনীতির একটা সহজ গ্রামার। ঐক্য হতে পারে, ইটস রিয়ালিটি। কারণ আগামী দিনের রাজনীতি হবে জুলাই ভিত্তিক, জুলাইয়ের স্পিরিট ভিত্তিক। তো সেক্ষেত্রে জুলাইয়ের স্পিরিট হচ্ছে সংস্কার, আর সংস্কার মানে ডিসেম্বরে নির্বাচন নয়। ডিসেম্বরে নির্বাচন মানে সংস্কার চাই না। এই জায়গা থেকে চরমোনাই এবং এনসিপি তারা জনগণের যে প্রত্যাশা সংস্কার, এটাকে ভালোভাবে ধারণ করতে পারে এবং জামাত বিএনপি ভারতের ফাঁদে পড়ে এমনকি ধ্বংসের দিকেও যেতে পারে। তো দর্শক, জামাতের আমির তারেক রহমানের মাধ্যমে ম্যানেজড হয়ে যাওয়ার পর এনসিপি এবং চরমোনাই তারা মোটামুটি এক লাইনে এসেছে এবং তারা জনগণের পালস বুঝতে পেরে ডিসেম্বর নির্বাচনে বিরোধিতা করছে কার্যত, যে নির্বাচনের পরিবেশ নেই, এবং জনগণ এনসিপি চরমোনাইটা গ্রহণ করছে। জনমত এখন এনসিপি চরমোনাইয়ের দিকে, নট বিএনপি জামাতের দিকে। আমরা আবারও বলছি, আলোচনা আমরা করছি জামাতকে বিএনপির ফাঁদ থেকে, ভারতের ফাঁদ থেকে ফিরিয়ে আনার জন্য। তো দর্শক, নাহিদ ইসলামের একটা বক্তব্য, মনে হচ্ছে মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, এই অবস্থা নির্বাচন সম্ভব নয়। নাহিদ ইসলাম, এর মানে ওই যে জামাতের আমির আরবিতে ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন, রোজার আগে নির্বাচন, ওটা ওই ডিসেম্বর নির্বাচন একই কথা, একটা ইংরেজিতে একটা আরবিতে। ওই সময় নির্বাচন আদৌ সম্ভব নয় এবং রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা, তাতে নির্বাচন সম্ভব নয়, সেম বার্তা এনসিপি এবং চরমোনাই দিয়ে দিয়েছে। এর অর্থ জনগণের পালস বুঝে এনসিপি চরমোনাই সংস্কার চাইছে। ইটস এ স্মার্ট মুভ ফ্রম দেম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে যে মাঠ প্রশাসন রয়েছে, সে মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ক্লিয়ার কথা, এটা আমরা শতভাগ একমত। প্রশাসন বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এখানে আদৌ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কিসের রোজার আগে নির্বাচন? ফালতু কথা। কিসের ডিসেম্বর নির্বাচন? অ্যাবসার্ড কথা, যেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই নেই, ন্যূনতম পরিবেশ নেই সুষ্ঠু নির্বাচনের। তাহলে জামাত কি কারচুপি নির্বাচনের পক্ষে? হ্যাঁ, ছিল অতীতে। শোনেন, জামাত কি অন্যায় করলে আমরা বলবো যে অন্যায় করেনি? জামাত যে কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টা অতীতে করেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন? আপনি যদি অস্বীকার করেন, তাহলে জামাতকে অনৈতিক কাজ করার সুযোগ করে দিচ্ছেন। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, 2006 সালের সম্ভবত 22 ডিসেম্বর বিএনপি একটা কারচুপি নির্বাচনের আয়োজন করেছিল। বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে প্রচারণা শুরু করেছিল। সেই নির্বাচনে লক্ষ লক্ষ ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিস্টর্ট করে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সব বানিয়েছিল। মানে বিএনপির বন্দোবস্ত ছিল যে আবার কারচুপি করে তারা ক্ষমতায় আসবে, কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের ফলে
ইয়াজউদ্দিন পদত্যাগ করতে বাধ্য হয় এবং 111 ক্রিয়েট হয়। সে নির্বাচন কিন্তু হয়নি। জামাত কি জানতো না যে বিএনপি কারচুপির বন্দোবস্ত করছে? এর মানে বিএনপি যে কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টা করেছিল, জামাত তার পার্ট হয়েছিল জেনে শুনে। মানে এই অনৈতিকতাটা জামাতের মধ্যেও আছে। অতএব এবার যে এই রোজার আগে নির্বাচন, মানে কারচুপি নির্বাচনে ভাগ বাটোয়ারা কিছু এমপি হতে পারা, এটা যে জামাত চায় না এটা বলা যাবে না, এটা জামাত চাইতে পারে। এবং আমি বিশ্বাস করি যে এবার ওই কারচুপি করে ভারতের মধ্যস্থতায় জামাতকে কিছু সিট দিবে, এইসব ভুলভাল বুঝিয়ে আমিরে জামাতকে ম্যানেজ করে ফেলেছে। নইলে আগের অবস্থান থেকে এরকম খত দিয়ে রোজার আগে নির্বাচন চাইতে পারেন না। এই জায়গাটা পারফেক্টলি অ্যাড্রেস করছে নাহিদ ইসলাম, যে নির্বাচনের কোনো পরিবেশ নেই, পীর সাহেব চরমোনাই যে না নির্বাচনের পরিবেশ নেই। তো সামনে দেখবেন এই এটা বাংলাদেশের ইতিহাস যে ঈদের পর আন্দোলন আর রোজার আগে নির্বাচন, এটা কখনো হয় না, হবে না। তাহলে কি হবে? হবে ওই বিএনপি যেরকম এখন মাইনাস বিএনপি ষড়যন্ত্র দেখছে, কান্নাকাটি করছে, জামাতও 2 দিন পর বলবে যে মাইনাস জামাতকে মাইনাস করা ষড়যন্ত্র করছে। জামাত তো নিজেরাই মারা খাচ্ছে, জামাতকে কে মাইনাস, নিজেরাই তো মাইনাসের ফাঁদে পড়ছে। তো দর্শক, স্পষ্ট কথা যে এই প্রশাসন বিভিন্ন জায়গায় নীরব ভূমিকা পালন করছে, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই ধরনের প্রশাসনের নির্বাচন করা সম্ভব নয়। এনসিপির লোকজন কিন্তু ওই জামাত যখন ফাঁদে পড়েছে এটা জানার পর একযোগে এনসিপি চরমোনাই বিএনপির বিরোধিতা শুরু করেছে, নির্বাচনের বিরোধিতা শুরু করেছে। রাজনীতির সমীকরণ কিভাবে পাল্টে গেছে দেখছেন? এটাই রাজনীতি, ক্ষণে ক্ষণে রাজনীতি রং বদলায়। যেই চরমোনাই জামাত প্রায় ঐক্যবদ্ধ, সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে না, চরমোনাইয়ের লোকজন জামাতের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এনসিপি চরমোনাই কাছাকাছি আসছে। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টা দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তন স্যার, এই যে ন্যূনতম সংস্কার, এটা জামাতও বলে বিএনপি বলে, এটাও কিন্তু ডিনাই করছেন, আমরাও এটা ডিনাই করি। ন্যূনতম সংস্কারটা আবার কি? ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই। 11টা যে সংস্কার কমিশন গঠিত হয়েছে তাদের সুপারিশমালাগুলো যাচাই বাছাই করে বাস্তবায়ন, এখানে ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই, আর সংস্কার চলমান প্রক্রিয়া বলতে কোনো কথা নেই। এটা সব ফাও কথা। তিনি আরো বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলছি এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। রাইট, জনগণের পক্ষে চরমোনাই এবং এনসিপির অবস্থান। আর এখন ওই ডিসেম্বর নির্বাচন, এটা জনগণের বিপক্ষে জামাত এবং বিএনপির অবস্থান। আমরা বিশ্বাস করি জামাত এই ফাঁদ থেকে, ডিজিএফআই ফাঁদ থেকে ফিরে আসবে।